বেহালা স্কুলে ফের চুরি, জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির স্কুলে চুরি। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, গতকালকের পর আজও ফের বেহালার একটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এরকম পরপর চুরির ঘটনা কি করে ঘটছে? একেবারে দেখো, পরপর সরকারি স্কুলে চুরির ঘটনা ঘটছে। গতকাল আমরা দেখিয়েছিলাম যে বেহালা বাণীতীর্থ স্কুল, বাণীতীর্থ গার্লস স্কুলের পর ঠিক তার থেকে 3 কিলোমিটার দূরে আমরা যেখানে রয়েছি, জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির, সেখানে কিন্তু ঠিক একইভাবে কিন্তু দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে, তারা কিন্তু চুরির ঘটনা ঘটায়। তোমাকে দেখাবো, ক্যামেরাসের মদনকে বলবো দেখাতে। এই যে কোলাপসেবল গেট রয়েছে, সেই কোলাপসেবল গেটের কিন্তু যে তালা যেখানে লাগানো হয় সেই লোহার অংশটা কাটা হয়েছে। শুধু এই ঘরটি নয়, এটা প্রধান শিক্ষকের ঘর। প্রধান শিক্ষকের ঘরের পাশের ঘর, সেখানেও কিন্তু একই রকমভাবেই ভেতরে প্রবেশ করে চোর, এবং তারা কিন্তু রীতিমতো চুরির ঘটনা ঘটায়। বৃহস্পতিবার এই স্কুলও ঠিক একই রকমভাবে বন্ধ হয়ে গিয়েছিল, এবং বৃহস্পতিবারের পর থেকে স্কুল 3 দিন বন্ধ ছিল। এবং আজ সকালবেলা তারা এসে দেখতে পান যে ঘর একেবারে এরমভাবেই কোলাপসেবল গেট কাটা রয়েছে, তালা পড়ে রয়েছে, এবং এই যে আলমারি দেখাচ্ছি, সেই আলমারিগুলো ঠিক এইভাবেই খোলা অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় বিষয় যেটা, যে এখানে আলমারি খোলা সমস্ত বিষয়টাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছিল। কিন্তু কোনো রকম চোর তারা সংখ্যায় কতজন ছিল বা একজন ছিল কিনা সেটা স্পষ্ট হয়নি, কেননা এখানে যে সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক থাকে, এই অংশটা দেখাবো, এই হার্ড ডিস্কটা কিন্তু রীতিমতো খুলে ফেলা হয়েছে, অর্থাৎ কিনা চোর সেই হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গিয়েছে। এবং এখনও পর্যন্ত যেটা স্কুলের তরফ থেকে বলা হচ্ছে, স্কুলের প্রধান শিক্ষক যেটা বলছেন যে বেশ কিছু টাকা ছিল, সেই টাকার পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। খানিকটা টাকা ছিল, সেই সব টাকা চুরি হয়েছে, এবং নথিপত্র বেশ খানিকটা চুরি হয়ে গিয়েছে। এখনও তারপরে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। আমরা সরাসরি একবার কথা বলবো, প্রধান শিক্ষক এখানে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলে নেব। স্যার, এই যে চুরির ঘটনা, বাণীতীর্থ স্কুলের পরে আপনাদের স্কুলেও ঠিক একই রকমভাবে সরকারি স্কুলের চুরি, আপনাদের এখানে আপনারা কীভাবে খেয়াল করলেন এবং কী চুরি? আমরা আজকে সকালবেলায় যখন স্কুল আওয়ার্সে আসি 10টা 20 নাগাদ, তখন বাইরের গেট বন্ধ ছিল, ফলে আমাদের তো বোঝা সম্ভব হয়নি। আমরা বাইরের গেট খুলে যখন ভিতরে ঢুকি, তখন দেখি এই রুম এবং স্টাফ রুম খোলা, এবং সেক্ষেত্রে ঢুকে তারপরে দেখি আলমারিগুলো সব ভাঙা হয়েছে, এবং আলমারির লকার টকার সব ভাঙা হয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের উপরমহলকে ডিআই স্যারকে জানিয়েছি, থানাতে জানিয়েছি। টাকাও চুরি হয়েছে এখানে? হ্যাঁ, কিছু টাকা তো স্কুল অবশ্যই ছিল। তো এর আরও কিছু ডকুমেন্ট চুরি হয়েছে কি না সেটা আমরা সব আলমারি এইসব, এবং হাতের সামনে আমার হেডমাস্টারের ফ্লেক্সিবল স্ট্যাম্প, এবং এই আলমারির সামনে হচ্ছে কি আমার ফ্যাসিমিল সিগনেচার ছিল, স্কুলের লেটার হেড ছিল, সেগুলো দেখতে পাচ্ছি না। ক্যামেরা তো রয়েছে আপনাদের? আমাদের টোটাল 15টা সিসিটিভি ক্যামেরা আছে। তো দেখি হার্ড ডিস্কটা ওখান থেকে মেশিন থেকে হার্ড ডিস্কটা খুলে নেওয়া হয়েছে। রকম কোনো প্রমাণ থেকে থাকলো না? কোনো প্রমাণ থাকলো না। ক্যামেরাগুলো কিন্তু যেমন লাগানো আছে সেরকম লাগানো হয়েছে, কিন্তু হার্ড ডিস্কটা খুলে নিয়েছে। কি মনে করছেন, মানে এক্ষেত্রে কি শুধুই কি চুরির উদ্দেশ্য ছিল, না নথিপত্র লণ্ডভণ্ড করার সেরকম কোনো একটা উদ্দেশ্য নিয়েই? এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা আমাদের উপরমহলকে থানাতে জানিয়েছি, ওনারা ইনভেস্টিগেশন করে দেখবেন। অভিযোগ করেছে? অবশ্যই। পাচ্ছ যে প্রধান শিক্ষকের কথায় যেটা স্পষ্ট, যে আজকে তারা গোটা বিষয়টি তাদের নজরে আসে। বেহালা থানায় ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ দায়ের রয়েছে। সিসিটিভি ক্যামেরা থাকলেও সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা পাচ্ছেন না, কেননা হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গেছে চোরেরা। এবং সেই ঘটনা কিন্তু একটি গ্রুপ গোটা ঘটনাটা ঘটাচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা, কেননা গতকাল পর্ণশ্রী থানার অন্তর্গত বাণীতীর্থ স্কুল, গার্লস স্কুল, সেখানে যেভাবে চুরির ঘটনা ঘটেছে, ঠিক একই পদ্ধতিতে একই রকমভাবে জগৎপুরের এই যে রুক্মিণী বিদ্যা মন্দির বয়েজ স্কুল, এখানেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই শিক্ষকেরা আতঙ্কিত, এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী দলের সদস্যরা। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। যে ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুল, যেখানে গতকালই আমরা দেখেছি যে চুরির ঘটনা ঘটে, অন্যদিকে জগৎপুর রুক্মিণী বিদ্যা মন্দির স্কুল, এবং সকালে প্রধান শিক্ষক আসার পর তিনি দেখেন যে তার আলমারি ভাঙা রয়েছে, তার ঘরের দরজার কোলাপসেবল গেট ভাঙা হয়েছে, এবং পাশে স্টাফ রুমেও কিন্তু চুরির ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।